আপনি ইউটিউবে দীর্ঘদিন পরিশ্রম করার পরে হয়তো আপনি ইউটিউব থেকে মনিটাইজটা পেয়েছেন, এখন আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে কোনো কারণে ইউটিউব আপনাকে রিজেক্ট করা হলো। তো ওই সময় আপনার কেমন লাগবে? অবশ্যই অনেক কষ্ট আপনার হবে এবং কি আপনি মানসিকভাবে কিন্তু ভেঙে পড়বেন। তো ভবিষ্যতে আপনার এরকম যেন কোনো সমস্যা না হয়, যদি আপনি এরকম সমস্যায় পড়তে না চান, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন। এরকম সমস্যা আপনার কখনোই কিন্তু হবে না। তো যখন আপনি মনিটাইজ পেয়েছেন, আপনার সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়েছে, এখন আপনি অ্যাপ্লাই করবেন। ওই সময় আপনাকে কয়েকটা বিষয় চেক করে নিতে হবে এবং তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইউটিউবের কাছে। আপনি কি কি চেক করবেন আপনার চ্যানেলে? প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হলো, আপনি আপনার চ্যানেলে আসবেন এবং এই যে ভিডিওগুলো আপনি এখান থেকে আপলোড করেছেন, এই ভিডিওগুলো আপনি চেক করবেন। এমন কোনো ভিডিও যেখানে আপনি অন্যের কোনো কিছু ব্যবহার করেছেন, কপিরাইট ফুটেজ হোক অথবা অন্যের কোনো মিউজিক হোক, অন্যের কোনো ভিডিও হোক, যেগুলো আপনি ব্যবহার করেছেন, ব্যবহার করতে পারবেন না ইউটিউব কিন্তু এটা বলেনি। আপনি ব্যবহার করতে পারবেন, ইউটিউবের পলিসি অনুযায়ী আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। এমন অনেকে রয়েছে, মনে চাইলে অন্যের ভিডিও 10 সেকেন্ড আমি এখানে ঢুকিয়ে দিলাম, ইউটিউবের পলিসি কি রয়েছে, কিভাবে ব্যবহার করতে হবে, এগুলি আমি কোনো কিছু জানলাম না, আমার মনে চাইলে আমি এখানে দিয়ে দিলাম ভিডিওতে। যদি এরকম কোনো কিছু করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ওই ভিডিওটা ডিলিট করতে হবে। তারপর আপনাকে ওই মনিটাইজ কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে হবে। যদি আপনার এমন কোনো ভিডিও থাকে যেগুলো আপনি ইউটিউবের পলিসি না মেনে তৈরি করেছেন বা অন্যের কোনো কিছু ব্যবহার করে ফেলেছেন, ওইটার কারণে কিন্তু আপনার মনিটাইজ কিন্তু রিজেক্ট করা হবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এইটা গেল আপনার একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হলো, আপনার যে এই যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে, এইগুলো কোথা থেকে পূরণ হয়েছে? এইগুলো আপনাকে অবশ্যই, মানে যদি ভ্যালিড থাকে, আপনার ভিডিও লোকজনে দেখেছে, ভিডিও র্যাঙ্ক করেছে, ওইখান থেকে হয়েছে, কোনো সমস্যা নেই, আপনি মনিটাইজ করবেন, কোনো সমস্যা আপনার হবে না। কিন্তু এমন অনেকে রয়েছে যারা ওয়াচ টাইম কিনে 50 টাকা, 100 টাকা এরকম সার্ভিস কিনে নিয়ে তারা ওয়াচ টাইম গুলো কিনে নেয় বা তারা সাবস্ক্রাইবার কিনে নেয়। যদি এরকম কোনো কিছু আপনি করে থাকেন, তাহলে আপনার মনিটাইজ পূরণ হওয়ার শর্তগুলো যতই পূরণ হোক, আপনি অ্যাপ্লাই করতে গেলে আপনি ওইখান থেকে মনিটাইজ পাবেন কিনা সন্দেহ আছে। কারণ যেহেতু আপনি স্প্যামিং করে ওয়াচ টাইম গুলো কিনেছেন, এগুলো অর্গানিক না, সেই কারণে ইউটিউব যদি ধরতে পারে, এতে আপনার সমস্যা হতে পারে, মনিটাইজটা 100% রিজেক্ট হবে। যদি কোনো ক্রমে ইউটিউব ধরে ফেলে, অবশ্যই রিজেক্ট হবে। তো এটা গুলো আপনার দুইটা কারণ, এরকম কোনো কিছু করলে অবশ্যই আপনি সাবধান থাকবেন। পরবর্তী যে বিষয়টা আপনাকে চেক করতে হবে সেটা হলো, আপনার ধরুন আপনার কোনো ভিডিওতে সমস্যা হয়ে গিয়েছে, এখন আপনি কি করবেন? যখন আপনি ওই ভিডিওটা ডিলিট করে দিবেন, আমি বললাম ডিলিট করার জন্য, যখন আপনি ডিলিট করতে যাবেন, ওই সময় আপনি দেখবেন ওই ভিডিওটার ওয়াচ টাইম কত আছে। যদি আপনি ওয়াচ টাইম না দেখে ভিডিও ডিলিট করে ফেলেন এবং যে ভিডিওটা ডিলিট করেছেন ওইটার ওয়াচ টাইম কিন্তু চলে যাবে ভিডিওটা ডিলিট করার পরে। তো ওই ভিডিওটা ডিলিট করার পরে যদি আপনার যে মূল 4000 ঘন্টা আছে পূরণ হয়েছে, ওই ভিডিওটা ডিলিট করার পরে যদি ওই 4000 ঘন্টা থেকে ওয়াচ টাইম কমে যায়, তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না, আপনাকে রিজেক্ট করা হবে। এটা আপনি খেয়াল করে দেখবেন। যদি কোনো ভিডিও সমস্যা হয়, আপনি ভিডিওটা ডিলিট করার সময় এটা খেয়াল করবেন যে এই ভিডিওতে ওয়াচ টাইম কত আছে, এবং এই ওয়াচ টাইম চলে গেলে আপনার মূল 4000 ঘন্টা থেকে ওয়াচ টাইম কমে যাবে কিনা, এটা আপনাকে চেক করে নিতে হবে যদি আপনি কোনো সমস্যায় পড়ে যান। আর না পড়ে গেলে কোনো সমস্যা নেই, যেমন আছে আপনি তেমনই অ্যাপ্লাই করবেন। তার পরবর্তী আপনাকে কোন বিষয়টা চেক করতে হবে সেটা হলো, যে ভিডিওটা সব থেকে বেশি পরিমাণে ভিউজ আসছে, মানে ভাইরাল, প্রত্যেকের মানে চ্যানেলে কিন্তু কোনো না কোনো ভিডিও সব থেকে বেশি পরিমাণ ভাইরাল কিন্তু থাকে মনিটাইজ অ্যাপ্লাই করার আগে, বা মনিটাইজের ক্রাইটেরিয়া গুলো পূরণ হয় ওই কয়েকটা ভিডিও দিয়েই। তো যে কয়টা ভিডিও আপনার পপুলারে আছে বা ভাইরালে আছে, র্যাঙ্কে আছে, ওই ভিডিওগুলো আপনি ভালোভাবে চেক করবেন যে ওই ভিডিওগুলোতে আমি আগে বলেছিলাম কারো কোনো কপিরাইট ফুটেজ অথবা কারো কোনো মিউজিক অথবা কারো কোনো ভিডিও ক্লিপ, এরকম কোনো বিষয় আছে কিনা যেগুলো আপনি ইউটিউবের পলিসি না মেনে আপনি ব্যবহার করেছেন। এরকম যদি আপনি করে থাকেন, তাহলে ওই ভিডিওগুলো আপনি চেক করবেন। করার পরে তারপর আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনি মনিটাইজ পাবেন। যদি সমস্ত কিছু আপনার ঠিক থাকে, কোনো সমস্যা নেই, সব কন্টেন্ট আপনার, আপনার ওয়াচ টাইম ইজ ভ্যালিড, আপনি কোনো জায়গা থেকে কিনেননি, এরকম যদি সবকিছু থাকে, অবশ্যই আপনি 12 ঘন্টার ভিতরেই মনিটাইজ পেয়ে যাবেন। আর যখন আপনি এরকম কোনো গরমিল থাকবে, কোনো সমস্যা থাকবে, ওই সময় আপনার 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে যাবে, ইউটিউবের কাছ থেকে কোনো রকম ফিডব্যাক কিন্তু আসবে না। যখন ফিডব্যাক আসবে 7 দিন পরে বা 10 দিন পরে বা 15 দিন পরে, ওই সময় দেখবেন আপনার মনিটাইজটা রিজেক্ট করে দেওয়া হয়েছে কোনো একটা কারণ দেখিয়ে। অবশ্যই আপনি মনিটাইজ অ্যাপ্লাই করার আগে এই যে বিষয়গুলো আমি বললাম, এগুলো আপনি এক একটা করে চেক করে নেবেন।
প্রত্যেকটা বিষয়।